জোর করে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে সে জোর জবরদস্তি টানতে 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 সে তার বেডরুমে নিয়ে গেল। আমি অনেক চিল্লাচিল্লি করলাম, কারণ বিল্ডিংওয়ালা বাড়িতে যতই চিল্লাচিল্লি করো কোনো লাভ নাই, কেউ বাহির থেকে শুনতে পাবে না। বাড়ির ভিতরে যদি তুমি মরে যাও তাও তুমি হচ্ছে যে টেরও পাবা না যা বাড়ির ভিতরে কি হইতেছে। তো যাই হোক, আমাকে জোর করে টানতে টানতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে সে বিছানায় ফেলে দিল, হাত পা বাঁধলো, তারপর মুখে গামছা দিয়ে মুখ বাঁধলো, হাত পা বাঁধলো। বাঁধার পরে সে তার ইচ্ছা মতো তার শরীরের খাইশ সে মিটাইলো আমার শরীর দিয়ে। আমি এত চিল্লাচিল্লি করলাম, এত কষ্ট, মানে এতটা কষ্ট পাইছি। তারপরেও তাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম, হাত ধরলাম, পা ধরলাম, তারপরেও সে শুনলো না। আমাকে সে জোর করে তার, মানে আর কি বলবো, বলার তো মুখে কোনো ভাষা নাই। আমি যেটা বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। সে আমাকে জোর করে ভোগ করলো। ভোগ করার পরে সে আমাকে আমার কাপড় চোপড় দিয়ে আমাকে দরজার বাহিরে বের করে দিয়ে বললো, কিসের দাওয়াত, যা এখান থেকে, আজকের পর থেকে আমাদের বাড়িতে কোনো দিন আসবি না, তোদের সাথে কোনো সম্পর্ক নাই। আমি আমার নিজের সতীত্ব বাঁচাতে পারলাম না। আমি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে আমার শাশুড়িকে বললাম যে যাওয়ার দরকার নাই, মামা হচ্ছে যে কোনো বাজার টাজার করে নাই, রান্না বান্না খাওয়াবে না। মামা আমাকে একটা কথা বলছে, অনেক খারাপ লাগছে, এই জন্য আমি চলে আসছি, আর আমার দরকার না, আমি বাসাতে রান্না বান্না করে দিচ্ছি, আপনারা এখানেই খান। আশা করি সবাই ভালো আছেন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমার মতো বিপদে আপনারা যেন পড়েন না। আমি যে বিপদে পড়ে আজ আমি এই পর্যায়ে এই কথাগুলো আপনাদের সামনে বলতেছি, এই বিপদে আর আপনারা পড়েন না। কারণ আমার একটা সুখের সংসার, আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ সবাই মিলে যৌথ ফ্যামিলিতে আমি সংসার করি। তো একদিন হচ্ছে আমার মামা শ্বশুর আমাদের বাড়িতে আসে বেড়াইতে। আসার পরে আমাকে দেখার পরে তার নজরটা এতটা নোংরা, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার মামা শ্বশুর আমার দিকে নজর দিবে। আমি এ ধরনের চিন্তা ভাবনা মাথায় আনিনি। তারপরেও আমি সংসার করতেছি শাশুড়ি শ্বশুর নিয়ে, স্বামী নিয়ে, সবাই নিয়ে। তো একদিন আমার মামা শ্বশুর আমাকে বললো, ভাগ্নি তুমি হচ্ছে যে এক কাজ করো, আমাদের বাড়িতে একদিন বেড়াতে যাও। তা আমি যে আচ্ছা মামা, আমি হচ্ছে যে যাব, সমস্যা নাই, আমি এখন যেতে পারবো না, আপনার হচ্ছে যে ভাগিনারা তো সবাই কাজকাম করে, তো আমি পরে এক সময় যাব, তাই বললাম। তো এরকম করে প্রায় আসে আমার দিকে কুনজর দেয়, মানে অশ্লীল কথাবার্তা বলে মামা শ্বশুরে। আমার অনেক শুনতে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। তারপরে এই কথাগুলো আমি বলতে পারি না কারো কাছে, কারণ সে আমার মামা শ্বশুর হয়। আমি যদি এই কথাগুলো আমি আমার স্বামীকে বা আমার শাশুড়িকে বলি যে আম্মা আপনার ভাই এ ধরনের কথা বলতেছে আমাকে, তখন তারাই আমাকে সিসি করে থুতু দিবে। এজন্য আমি কারো কাছে এ ধরনের কথা বলতে পারতেছিলাম না। এখন কি করব, আমি কোথায় যাব, কার কাছে শেয়ার করব, আমার অনেক কষ্ট হইতেছিল। তারপরে এরকম করে দিনের পর দিন কাটতে থাকে। একদিন হঠাৎ সে আমার শাশুড়িকে বলে যে আপা, আমাদের বাড়িতে হচ্ছে যে তোমাদের সবার দাওয়াত, তাই বলে। তখন আমার শাশুড়ি বলে, তাই কিসের জন্য, কোনো অনুষ্ঠান আছে নাকি? বলছে না, কোনো অনুষ্ঠান নাই, তোমরা এমনি আমাদের বাড়িতে অনেক দিন ধরে যাও না, ভাইয়ের কথা ভুলে গেছো, তো আমাদের বাড়িতে যায় একদিন খাওয়া দাওয়া করে আসো। নতুন হচ্ছে যে বউ, তোমার ছেলে বিয়ে দিলে 2 বছর হয়ে গেলো, বাচ্চা হয়ে গেলো, তো আমাদের বাড়িতে একদিন দেখাইতে নিয়ে গেল না, তো হচ্ছে যে যায় একদিন কে হচ্ছে দেখা সাক্ষাৎ করে আইসো, আমাদের দেশটা দেখে আসা হবে, তাই বললো। তা আমার শাশুড়ি বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যাই না। এই কারণে তোমরা ভাই আর হচ্ছে যে বাবা মা যদি থাকতো তাহলে একটা আদর সম্মান পাইতাম, ভাই ভাবি আর কত আদর সম্মান করবে, এই জন্যেই যাই না। তখন ভাই বললো যে কেন, আমি কি তোকে কোনোদিন অসম্মান করেছি? তুই তো আমার বোন, তোকে তো আমি কোনোদিন অসম্মান করিনি, তাহলে তুই আমাদের বাড়িতে যাবি না কেন, বউরে নিয়ে যাইস, তাই বললো। তা আমার শাশুড়ি বললো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যাবো। এরপরে কয়েক মাস কেটে যায়। কয়েক মাস কেটে যাওয়ার পরে তখন হচ্ছে যে আমার শাশুড়ি একদিনকে হচ্ছে যে বললো যে আজকে বৌমা, আজকে রান্না বান্না করা লাগবে না, সকালে নাস্তা পানি খেয়ে চল আমার মায়ের বাড়ির থেকে বেড়ায় আসি, তোমার মামা শ্বশুর যেহেতু একদিন বলে গেছিল, তো যেতে তো হবেই। সে বারবার ফোন দেয়, কথা বলে যে কি ব্যাপার, আসিস না কেন এ কথা বলে।
তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আম্মা, সমস্যা নাই। তো বলছে জি আর একটা কথা বৌমা। তো আমি বলছি কি হয়েছে মা বলেন। তো বলিচ্ছে যে আমার ভাইয়ের বউ মায়ের বাড়ি গেছে বেড়াইতে, ওর মা বলে অসুস্থ, তো তোমাকে আগে যেতে বলিছে, তুমি সকালেই যাও, যাওয়ার পরে হচ্ছে রান্না বান্না করে রেডি করে রাখো, আমরা বিকালে দুপুর হইতে হতে হচ্ছে যে যা খাওয়া দাওয়া করবো, তাই বললো। তাহলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি যাব, যা হচ্ছে রান্না বান্না করলে পারে আপনারা যা খাওয়া দাওয়া করেন, তাই বললাম। তখন হচ্ছে যে সকালবেলা আমাকে আমার হাজব্যান্ড হচ্ছে যে আমার মামা শ্বশুরের বাড়িতে দিয়ে সে অফিসে চলে গেল মোটরসাইকেলে করে। অফিসে চলে যাওয়ার পরে আমি বললাম যে তাহলে দুপুরে লাঞ্চটা শোনা তুমি এখানে করে যাও, আমি তোমার জন্য কিন্তু তোমার পছন্দের খাবার রান্না করব, তাই বললাম। তো বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা না, আমরা দুপুরে লাঞ্চ করে সবাই মিলে একসাথে বাড়ি চলে যাব, আমি অফিসে ছুটি নিয়ে আসবো, তাই বললো। তো আমি আচ্ছা ঠিক আছে ভালোই হবে। পরে আমি হচ্ছে গেলাম, যে কলিং বেল টিপ দিলাম, আমার মামা শ্বশুরের গেট খুললো। গেট খোলার পরে হচ্ছে যে আমি গেলাম, আমি বললাম সালাম দেওয়ার পরে হচ্ছে যে আমি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে বললাম যে মামা কি ব্যাপার, হচ্ছে মামি কোথায়? তো হচ্ছে যে তোমার মামি নাই, তার মায়ের বাড়িতে বেড়াতে গেছে, তো রান্না বান্নাগুলো তুমি করো, এই জন্য তোমাকে একটু আগে আসতে বলা, তাই বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা না, আমাকে রান্নাঘরটা দেখিয়ে দেন, আর কি কি রান্না করতে হবে সব আইটেমগুলো আমাকে দেখায় দেন, আমি হচ্ছে সব সময় মতো রেডি করে রাখবো, আমি সেই কথা বললাম। তখন আমাকে সে রান্নাঘর না দেখিয়ে দিয়ে সে আমাকে জোর করে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে সে জোর জবরদস্তি টানতে 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 সে তার বেডরুমে নিয়ে গেল। আমি অনেক চিল্লাচিল্লি করলাম, কারণ বিল্ডিংওয়ালা বাড়িতে যতই চিল্লাচিল্লি করো কোনো লাভ নাই, কেউ বাহির থেকে শুনতে পাবে না। বাড়ির ভিতরে যদি তুমি মরেও যাও তাও তুমি হচ্ছে যে টেরও পাবা না যে বাড়ির ভিতরে কি হইতেছে। তো যাই হোক, আমাকে জোর করে টানতে টানতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে সে বিছানায় ফেলে দিল, হাত পা বাঁধলো, তারপর মুখে গামছা দিয়ে মুখ বাঁধলো, হাত পা বাঁধলো। বাঁধার পরে সে তার ইচ্ছা মতো তার শরীরের খাইশ সে মিটাইলো আমার শরীর দিয়ে। আমি এত চিল্লাচিল্লি করলাম, এত কষ্ট, মানে এতটা কষ্ট পাইছি। তারপরেও তাকে আমি অনেক রিকোয়েস্ট করলাম, হাত ধরলাম, পা ধরলাম, তারপরেও সে শুনলো না। আমাকে সে জোর করে তার, মানে আর কি বলবো, বলার তো মুখে কোনো ভাষা নাই, আমি যেটা বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। সে আমাকে জোর করে ভোগ করলো। ভোগ করার পরে সে আমাকে আমার কাপড় চোপড় দিয়ে আমাকে দরজার বাহিরে বের করে দিয়ে বললো কিসের দাওয়াত, যা এখান থেকে, আজকের পর থেকে আমাদের বাড়িতে কোনো দিন আসবি না, তোদের সাথে কোনো সম্পর্ক নাই। আমি আমার নিজের সতীত্ব বাঁচাতে পারলাম না, আমি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে আমার শাশুড়িকে বললাম যে যাওয়ার দরকার নাই, মামা হচ্ছে যে কোনো বাজার টাজার করে নাই, রান্না বান্না খাওয়াবে না, মামা আমাকে একটা কথা বলছে অনেক খারাপ লাগছে, এই জন্য আমি চলে আসছি, আর আমার দরকার না, আমি বাসাতে রান্না বান্না করে দিচ্ছি, আপনারা এখানেই খান, কারণ আপনার ভাই আপনাকে দাওয়াত দেয় নাই, আপনাকে যে কী জন্যে দাওয়াতের কথা বলছিল সেটা আমি বুঝতে পারছি, সেটা আর আপনার শোনার দরকার নাই। এই কষ্টের কথা আমি